এই সময়ে যেখানে টেলিভিশনে এবং সব জায়গাতে এতটা প্রোগ্রাম, এতটা চ্যানেলস, এত বিজ্ঞাপন, এত কিছু আছে, এই সময় যদি ঠিকঠাক স্ট্র্যাটেজি না থাকে একটা প্রোগ্রাম, একটা যে কোনো কিছু চালানোর, তাহলে কোনো কিছু মানুষের কাছে পৌঁছায় না। টপ অফ মাইন্ড একটা এজেন্সি যারা আসলে আমরা যখন কোনো ক্রিয়েটিভ কাজ করি, ক্রিয়েটিভ এজেন্সি যখন আমাদের দিয়ে কোনো ছবি বানায়, বিজ্ঞাপন বানায় বা কোনো কাজ করায়, তারপর থেকে যখন এটা নির্মিত হয়ে যায়, নির্মিত কোনো প্রোগ্রাম, অ্যাডভার্টাইজিং যেটি বলি না কেন, সেখান থেকে টপ অফ মাইন্ডের জার্নি শুরু হয়। সেই জার্নিটা কি? জার্নিটা হচ্ছে সেই জার্নিটা যে এই বিশাল অডিও ভিজুয়াল জগতের মধ্যে এই আমার প্রোগ্রাম বা যে বিজ্ঞাপনটা কি, কোন জায়গায়, কোন চ্যানেলে, কখন দিলে পরে এটা ঠিকঠাকভাবে তাদের কনজিউমার কাছে পৌঁছাবে, ওই প্রোডাক্টের কনজিউমারের কাছে পৌঁছাবে, ঠিক মানুষটা দেখবে। কারণ প্রতিটা প্রোগ্রামের নিজস্ব ভাষা আছে, নিজস্ব সৃজনশীলতা আছে, নিজস্ব মনন আছে। তো সব প্রোগ্রাম সব মানুষের জন্য না, সব মানুষের জনগোষ্ঠীর জন্য না। তো টপ অফ মাইন্ডের কাজ হচ্ছে সেই প্রোগ্রামগুলো কি সেটাকে ব্যাখ্যা করা এবং চিন্তা করা, এবং সেইটা ব্যাখ্যা করার পরে সেটা কোথায়, কোন জায়গায় চালানো হলে পরে সব মানুষের কাছে, বেশিরভাগ মানুষের কাছে পৌঁছাবে বা ঠিক মানুষের কাছে পৌঁছাবে, সেই সিদ্ধান্তের বলবো যে একটা কাঠামো দাঁড় করে, যেটাকে বলা হয় মিডিয়া প্ল্যানিং বা মিডিয়া স্ট্র্যাটেজি। সো আমাদের মনে হয় যে বাংলাদেশে এই মুহূর্তে যে কতজন মিডিয়া এজেন্সি আছে, টপ অফ মাইন্ড দ্য বেস্ট এজেন্সি। কারণ তাদের প্ল্যানিংয়ে যত কাজ হচ্ছে, যে ধরনের কাজ আমরা দেখি, সেটাতে যতগুলো যে ধরনের ব্র্যান্ড কাজ করে, তারা সবাই উপকৃত হচ্ছে প্রতি মুহূর্তে। টপ অফ মাইন্ডের সাফল্য কামনা করি এবং আগামী বছর টপ অফ মাইন্ড আরও বড় হোক এবং আরও আরও বৈজ্ঞানিকভাবে আমাদের স্ট্র্যাটেজি দেখ, যে স্ট্র্যাটেজির মাধ্যমে আমাদের কাজ মানুষের কাছে, সঠিক মানুষের কাছে সঠিক সময় পৌঁছাবে।